বানাবো ঘুগনি। খুব সহজে আমি মটরটা সেদ্ধ করে রেখেছি, আলুও সেদ্ধ করে রেখেছি। এটা কারি পাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা। কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম, তারপরে গোটা জিরে ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কাসুরি মেথি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি উপর থেকে কারি পাতাগুলো একটু ছিটিয়ে দিলাম। আবার একটু ভেজে নেব ভালো করে। ভাজার পরে টমেটো কুচি করে আমি দিয়ে দিলাম। আবার নেড়ে নিলাম। সামান্য একটু নুন দিলাম, আসলে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর নেড়ে নিলাম, তারপরে আবার আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। একটু মিট মশলা দিলাম, একটু গরম মশলা দিলাম। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে এবার ঢাকা দিয়ে দেব। তারপর দেখো 10 মিনিট পর আমি খুলে ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে নিলাম। ভালোভাবে মশলাটা কষা হলে দেখবে উপর থেকে হালকা তেল বেরিয়ে আসবে। তারপর ভালোভাবে নেড়ে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয় সেই জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে। আর সেদ্ধ আলুগুলো আমি মশলার উপরে দিয়ে দিলাম, আবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দেখো ভালোভাবে একটু নেড়ে আমি মটর সেদ্ধ করা সেইটা আমি লবণ হলুদ দিয়ে মটরটা আমি সেদ্ধ করে রেখেছি, সেটা আমি ঢেলে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর আমি এবার ভালো করে নেড়ে নেব। নিয়ে নিলাম, তারপরে দেখো ফুটছে। এবার আমি একটু এবার হয়ে আসছে, নামাবার আগে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। তারপর আবার নেড়ে নেব ভালোভাবে। আমার ঘুগনি কমপ্লিট। আমি ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। নমস্কার।